হতে দিব না। একটি বিমানের অপেক্ষায় আজ স্তব্ধ একটি দেশ। সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ফিরছেন শরীফ ওসমান হাদি, নিঃশ্বাসহীন শরীর নিয়ে কিন্তু অগণিত মানুষের চেতনায় জীবন্ত হয়ে। 12 ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর 6 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত বিদেশের মাটিতেই থেমে যায় তার হৃদস্পন্দন। খবরটি ছড়িয়ে পড়তেই বাংলাদেশ যেন মুহূর্তে বদলে যায়। শহরের বাতাস ভারী হয়ে ওঠে শোকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নামে মানুষের ঢল। কোথাও নীরব দাঁড়িয়ে থাকা চোখ ভেজা জনতা, কোথাও আবার গর্জে ওঠা প্রতিবাদ। হাদি ফিরে আসবে সংগ্রামে এমন স্লোগানে কেঁপে ওঠে শাহবাগ, বিশ্ববিদ্যালয় এলাকা, বড় মোড়গুলো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শোক আর ক্ষোভ মিলেমিশে একাকার হয়ে যায়। এই মৃত্যু কেবল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে ধরা দেয়নি অনেকের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদি হয়ে ওঠেন প্রতিরোধের ভাষা। তার ছবি, বক্তব্য, পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ে। কেউ লেখেন, একজনকে গুলি করা যায়, স্বপ্নকে নয়। কেউ বলেন, আজ সে নেই কিন্তু রাজপথে হাজারো হাদি রয়েছে। একই সঙ্গে বাড়তে থাকে প্রশ্ন আর উত্তেজনা। কোথাও ক্ষোভ, কোথাও সংঘর্ষের খবর। আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন পরীক্ষার মুখে পড়ে। মানুষের কণ্ঠে একটাই দাবি, হত্যার নেপথ্য শক্তির বিচার। আজ দেশে ফিরছে তার দেহ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে শনিবার জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শেষ বিদায়ে মানুষের ঢল নামবে শোক নিয়ে, শ্রদ্ধা নিয়ে আর এক অদৃশ্য অঙ্গীকার নিয়ে। কারণ ইতিহাস বলে, দেহ মাটিতে শোয়, আদর্শ হাঁটে মানুষের ভেতর। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।